রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তেরা লুটায় পথে করিছে প্রণাম। জয় জগন্নাথ। আজ আমরা জগন্নাথ দেবের রথযাত্রার এই পুণ্য তিথিতে এসে পৌঁছেছি বেলঘড়িয়ার এই বিখ্যাত রথতলায়। এই রথতলার নাম মূলত করা হয় এই রথের ওপর নির্ভর করে, এবং আজকে যেমন আমরা দেখতে পাচ্ছি যে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা মহারানীর রথ এখানে অলরেডি বেরিয়ে পড়েছে এবং প্রচুর মানুষের সমাগম হয়েছে এই রথের উদ্দেশ্যে। তো আমরা এই রথ উদ্দেশ্যে আমরা জেনে নেব যে মানুষের কি মত এই রথ নিয়ে। আশা যদি বলে। হ্যাঁ, 4 বছর হয়ে গেল। কিরম কি অনুভূতি এই রথযাত্রা? এবারে বেশি ভালো লাগছে। আপনার নাম? বেবি চ্যাটার্জি। আপনি কতদিন ধরে? ধরতে গেলে আমার এখানেই জন্ম, এখানেই আমার বিয়ে, আমার এই কাছেই বাড়ি, জন্ম থেকেই আমরা এখানেই। আপনার কি মনে হচ্ছে এবারে রথযাত্রা নিয়ে, মানে বিগত বছরের থেকে এবছরে কি কিছু পরিবর্তন লাগছে না একই? না, অবশ্যই তো লাগছেই। 3 বছর ধরেই পরিবর্তনটা এসেছে, খুবই ভালো। হ্যাঁ, খুবই ভালো লাগছে। আর এই নতুন নতুন যে প্রোগ্রামগুলো যে হচ্ছে ঠাকুরের যে, আর এই রথযাত্রা যেটা আগে আমাদের ছোট ছিল কিন্তু এখন আমাদের খুবই বড় হয়েছে, 3 বছর ধরে এই জিনিসটা চলছে। দারুণ ভালো প্রোগ্রাম হচ্ছে, এতে আমরা সবাই খুশি, সবাই আনন্দিত। আমাদের দেখার বা আসার একটা পার্টিসিপেট করার আমাদের সুযোগ করে দিয়েছে, সেটা আমাদের খুব ভালো লাগে। যেমনটা আপনারা দেখলেন যে অনেক মানুষের সমাগম হয়েছে এই বেলঘড়িয়া রথতলায়। আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন শক্তি 24x7 এবং আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজে আজকে সকাল থেকে আমাদের সাংবাদিক বন্ধুরা শ্রীরামপুরের মাহেশের পাশাপাশি ইস্কনের যে মন্দির সেটা নিয়েও অনেক ধরনের লাইভ টেলিকাস্ট করা হয়েছে। সুতরাং আপনাদের চোখ রাখতে হবে শুধুমাত্র শক্তি 24x7-এর সেই রকম নিউজের আপডেটের জন্য। আপনারা দেখছেন শক্তি 24x7, ভয়েস অফ ট্রুথ, পাওয়ার অফ পিপল।